দেখো বাস, সামটাইমস হ্যাপেন্স, হয় কখনো কখনো, কিচ্ছু করার নেই, এগুলো নিয়ে না বেশি ভাববেন না। শিল্পী মানুষ তো, আমাদের সঙ্গে এরকম ঘটনা হয় মাঝে মাঝে। এবার কি ঘটনা ঘটেছে, অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে, হলে দেখতে গেছিলাম আবার হাওয়া বদল, পরমদা রুদ্রদার নতুন বাংলা সিনেমা। পরমদা এটা ডাইরেক্টর। পার্ট 1 ভালো সিনেমা এবং আমার পছন্দের একটা সিনেমা। পার্ট 2 নিয়ে মানুষের হাইপ ছিল, কিন্তু আমার না কোনো হাইপ ছিল না। আপনারা যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা জানেন যে যখনই এর টিজার ট্রেলার এসছে আমি সেটাকে বাজেভাবে ব্যাশ করেছি। লিটারালি বিশ্বাস করুন, আমি এই সিনেমাটা এক্স্যাক্টলি জিরো এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম, একদম জিরো এক্সপেকটেশন। সিনেমাটা দেখে বেরিয়ে না, আই এম শকড, আই এম সারপ্রাইজড, এবং হয়তো জিরো এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম বলেই আমি এতটা শক খেয়েছি। আমি কোনো সিনেমা দেখে বেরিয়ে এভাবে আমি আমার মত চেঞ্জ করিনি যে আমি একটা টিজার ট্রেলারকে এত বাজেভাবে ব্যাশ করেছি। কিন্তু সিনেমাটা দেখার পর আপনার মনে হবে যে যতটা খারাপ এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, সিনেমাটা ভালো একটা সিনেমা। ইভেন ইটস কোয়াইট গুড ফিল্ম, এন্টারটেনিং একটা সিনেমা। এবার এই সারপ্রাইজের কারণটা কি, সিনেমাটার মধ্যে এমন কি আছে, আসছি পজিটিভ দিক নেগেটিভ দিকে। তার আগে গল্পটা বলি। দেখুন, গল্প সিম্পল, পার্ট 1 এর মতোই গল্প। যে এবার তাদের দুজনে দেখা হচ্ছে, মানে পরমদার রুদ্রদা দেখা হচ্ছে লন্ডনে। লন্ডনে দেখা হওয়ার পর আবার তাদের সোল সোয়াপ হয়ে যাচ্ছে। এবার কি করে হচ্ছে, কি প্রসেসে হচ্ছে, কেন হচ্ছে, এবার দুজন যখন দুজনের লাইফটা আদল বাদাল করে নিচ্ছে বা আদলা বদলি করে নিচ্ছে, তারপরে তাদের লাইফে কি কি প্রবলেম আসছে, কি কি হ্যাপিনেস আসছে, এবং এখান থেকে আলটিমেটলি তারা বেরোতে পারছে না, এই নিয়েই গোটা সিনেমা। সিম্পল স্টোরি, পার্ট 1 এর মতোই গল্প। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এবার আসছি আমি পজিটিভ দিকে, অনেকগুলো পজিটিভ দিক আছে, টাইম লাগবে। প্রথমত আপনি দেখবেন এই যে গল্পটা, আপনার অনেকেরই মনে হবে আপনাদের যে কি পাবো নতুন। সে তো ট্রেলারে দেখিয়েছে যে সোলটা সোয়াপ হয়ে যাচ্ছে, পার্ট 1 এর মতোই গল্প, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ইন্টারভেলে সেই যে টুইস্টটা দেবে, সেই জিনিসটা না আপনাকে ইমোশনালি কনভার্ট করতে পারে। এর যে বেসিক গল্পটা আপনার দেখে মনে হবে যে হ্যাঁ, জিনিসটা হয়তো পুরনো, কিন্তু সেটার প্যাকেজিংটা নতুন। প্রসেসটা কি প্রসেসে ওরা যাচ্ছে, সেই প্রসেসটা ভালো, এবং সেই প্রসেসটার মধ্যে দিয়ে না আপনিও গো থ্রু করতে করতে যাবেন ওই জার্নিটার সঙ্গে, ওই দুটো মানুষের জার্নির সঙ্গে। সেই জার্নিটার সঙ্গে আপনি কানেক্টেড ফিল করবেন, যার জন্য গল্পটা খাতায় কলমে তো ভালোই, কিন্তু তারপরে আপনার মনে হবে যে এই গল্পটা দিয়ে একটা ভালো সিনেমা বানানো যেতে পারে, এবং তারা বানাতে পেরেছে, এটা আপনার মনে হবে। এবার আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, এসকে মুভিজ তারা না লন্ডনে সাবসিডি পায়, এই জন্য লন্ডনে গিয়ে তারা অনেক সিনেমা শুট করে। এবার অনেক সময় তাদের জিনিসপত্র দেখে মনে হয় আচ্ছা লুক অ্যান্ড ফিল তো ভালো, কিন্তু লন্ডনে যে যাচ্ছে জাস্ট সাবসিডি পায় বলে যাচ্ছে, জোর জবরদস্তি যাচ্ছে। বাট এখানে জোর জবরদস্তি নয় ব্যাপারটা। রুদ্রদা এখানে একজন সিঙ্গার। এবার দেখবেন বাইরে লন্ডন হোক আমেরিকা হোক, সেখানে না অনেক বাঙালি কমিউনিটি আছে, তারা অনেক ফাংশন করে, প্রোগ্রাম করে, এবং ফেমাস সিঙ্গারদের সেখানে নিয়ে যায়, ফেমাস আর্টিস্টদের নিয়ে যায়, সেখানে গিয়ে প্রোগ্রাম করে। এবার যেহেতু রুদ্রদা ফেমাস একটা সিঙ্গারের রোল প্লে করছে, ওই জিনিসটা অর্গানিক লাগে যে সে লন্ডনে যাচ্ছে, তার কোনো পারপাস আছে। আবার দেখবেন লন্ডনে বাঙালি খাবারের খুব চল, বাঙালি খাবারের একটা পপুলারিটি আছে, সেই জন্য দেখবেন ইন্ডিয়ানরা, বাংলাদেশিরা সেখানে অনেক রেস্টুরেন্ট কিন্তু ওন করে, অনেকে কাজ করে। পরমদার ক্যারেক্টারটা সেরকম একটা রেস্টুরেন্টে কাজ করে, অর্গানিক লাগছে যে দুজন যাচ্ছে, হ্যাঁ সাবসিডি পাবে বলেই হয়তো লন্ডনে গেছে, কিন্তু সেটা ফোর্সফুল নয়, জিনিসটা ভালো লাগছে দেখতে, লজিক্যাল লাগছে, অর্গানিক লাগছে, সেটা ভালো। এই সিনেমাটা না ইমোশনাল করতে পারে। পার্ট 1টা যতটা হাসির, এই সিনেমাটা ততটা ইমোশনাল। সেকেন্ড হাফটা এত ইমোশনাল যে আপনার চোখ থেকে কিন্তু জল বেরোবে। হসপিটালের কিছু সিন আছে, সেই সিনগুলো এত ভালো, এত ইমোশনাল আর্কটা দিতে পারে। এবং ইমোশনটা কেন ফুটে আসে বলুন তো, পরমদা রুদ্রদা এই ক্যারেক্টারটা তো আগেও প্লে করে এসছে, এই ক্যারেক্টারটা পার্ট 1এও প্লে করে এসছে, তারা জানে যে একে অপরের রোলটাকে কিভাবে প্লে করতে হবে, যার জন্য এই দুজনের যে কেমিস্ট্রিটা সেটা ওয়ার্ক করছে। এই দুজনের কম্বিনেশনটা ওই ইমোশনের কনভার্টটা করতে পারছে আমাদেরকে, সেই জন্য ইমোশনটা ওয়ার্ক করে। কমেডিতে যদি আসি, কারণ দেখুন আবার হাওয়া বদল ফ্র্যাঞ্চাইজিটা কমেডির উপরে বেসড। যদি আপনি পার্ট 1 এর মতো কমেডি এক্সপেক্ট করে যান, পাবেন না, ওই লেভেলের কমেডি নেই। কিন্তু যেটুকু কমেডি আছে, রুদ্রদা পুল অফ করে দেয় কমেডিটা। আর রুদ্রদার কমেডিতে দেখবেন একটা দেশি ভাব আছে, দেশি একটা স্টাইল আছে তার, কমিক টাইমিং এ বা কমেডি করাতে আপনি যেখানে নিয়ে চলে যান তাকে, দেশে হোক বিদেশে হোক, তার দেশি স্টাইলটা সে ছাড়ে না। ধরুন ইন্টারভিউ দিচ্ছে নর্মালি রুদ্রদা, বিরোধীদেরকে কিছু কথা বলছে, সেখানেও দেশি স্টাইলেই বলে, নিজের যে একটা স্টাইল আছে রুদ্রদার, সেই স্টাইলেই বলে, এখানেও সেই রোলটাই সে প্লে করছে, এবং কমেডিটা পুল অফ করতে পারছে। এবং কমেডির লাইন্স খুব, মানে স্ট্রং না হওয়ার পরেও কাতুকুতু দিয়ে হোক বা হাত পা মেরে হোক, রুদ্রদা বার করে দিচ্ছে কমেডিটাকে। সেই জন্য কমেডিটায় রুদ্রদার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। ইমোশনাল জায়গাতে রুদ্রদার পারফরমেন্স
আউটস্ট্যান্ডিং। এবং যদি আমাকে সবার পারফরমেন্স আলাদা আলাদা করে কথা বলতে হয়, তার মধ্যে সবার উপরে থাকবে রুদ্রদা, তারপর যাকে রাখবো জয়ন্তদা। রুদ্রদার যে বাড়িওয়ালা ছিল পার্ট 1-এ, যারা দেখেছেন তারা জানেন সেই দুটো ক্যারেক্টার, তাদের দুজনের কেমিস্ট্রি আলাদাই ওয়ার্ক করবে। পরমদা রুদ্রদা, তাদের মধ্যে যে কমিক টাইমিংটা বা তাদের মধ্যে যে হিউমারাস ব্যাপারটা, সেই জিনিসটা আসছে। রুদ্রদা ফ্যান্টাস্টিক। রাইমাদির পারফরমেন্স ভালো না, এখানেও ভালো না, কেমন ন্যাকা ন্যাকা একটা পারফরমেন্স দেয়, আমার ভালোই লাগে না দেখতে। এইখানেও ন্যাচারাল দিলেই হয়, কেমন ন্যাকা ন্যাকা ন্যাকাপান্তি আছেই ভাই। কেন ভাই রাইমাদির মধ্যে এরকম ন্যাকাপান্তি কেন আমি বুঝি না। বাকি সবার পারফরমেন্স এখানে ভালো। রুদ্রদার যে গার্লফ্রেন্ড হয়েছে, পরমদার যে ছেলে হয়েছে, তার পারফরমেন্স খুব ভালো। একটা ব্ল্যাক লোক আছে, একটা ব্ল্যাক ইয়ে আছে, ফরেনার, তার পারফরমেন্সও ভালো। এবং এরা যেভাবে ইমোশনটাকে কনভার্ট করতে পারে, কমেডিটাকে কনভার্ট করতে পারে, সেই জিনিসটা কিন্তু ভালো লাগে দেখতে। এখানে লুক অ্যান্ড ফিলটা ভালো, যেহেতু লন্ডনে বেসড এবং লন্ডনে শুট করা। লন্ডনের লুক অ্যান্ড ফিল ভাবে আপনি ক্যামেরা যেখানেই রাখবেন সেটাই ফ্রেম। আপনাকে আলাদা করে না ফ্রেম ডিসাইড করতে হবে, আচ্ছা এখানে রাখবো এখানে রাখবো। লন্ডন জায়গাটাই ওরকম। তো এখানে যেহেতু লন্ডনে কি শুট করা, লুক অ্যান্ড ফিল ভালো। এখানে বিজিএমটা ভালো, বিজিএমটা ওয়ার্ক করে। এবং সিনেমাটার মধ্যে আরো একটা জিনিস আছে, এখানে যে সোশ্যাল ইস্যুগুলো নিয়ে কথা বলে, সেগুলো খুব মেপে ঝোপে বলা, এরকম না যে স্পুন ফিট করে দিচ্ছে। কেন আমি এটা আলাদা করে বলছি, আর 5টা বাংলা সিনেমায় দেখবেন আপনি যে গলায় ঢুকিয়ে দেয় যে ভাই আমি এই মেসেজটা দিতে চাই, এখানে সেটা করেনি। এখানে তারা যে মেসেজটা দিচ্ছে যে লাইফ কি, লাইফ এইটা যেটা এখন আমরা বাঁচছি, যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটাই লাইফ। আমরা আননেসেসারি খুব ছোট ছোট ইস্যু নিয়ে প্রবলেম ক্রিয়েট করি, নিজের লাইফে নিজে থেকেই প্রবলেম ক্রিয়েট করি। হয়তো ইস্যুটা এত বড়ও না, বাট প্রবলেম ক্রিয়েট করছি, যেহেতু হিউম্যান বিং আমরা, আমাদের হয় এটা। তো সেই জিনিসটা নিয়ে কথা বলে যে এখন বাঁচো, এবং তার সঙ্গে যে আমরা আমাদের প্রবলেমটাকে খুব বড় বলে মনে করি। কিন্তু এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাদের থেকেও খারাপ ভাবে আছে, তারা আরো বেশি প্রবলেমে আছে। তা আমরা তাদের জায়গায় থাকলে কি করতাম, সেটা ভেবে নিজে একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করো। এই যে দুটো সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলছে, সেটা স্পুন ফিট করা নয়, খুব ভালোভাবে বলা, একদম ওই লাইনটা মেনটেন করে যে আমি কতটুকু বলবো, কিভাবে বলবো, সেই জিনিসটা কিন্তু আপনাকে এন্টারটেইন করবে। একটা হোলসাম এন্টারটেইনার মুভি যদি আপনি খুঁজছেন, তাহলে এই সিনেমাটা কিন্তু আপনি গিয়ে চেক আউট করতে পারেন। আপনাকে হাসাবে, কাঁদাবে, ফ্রেন্ডশিপ ওয়ার্ক করবে, লুক অ্যান্ড ফিলটা ভালো, গল্পটা ভালো, টুইস্ট একটা আছে ইন্টারভেলে, সেই টুইস্টটা ওয়ার্ক করে, সেটার থেকে ইমোশনে যেভাবে কনভার্ট হয় সেটা খুব ভালো, রাইটিং খুব ভালো, গল্পটাই দুজন মানুষের সাথে যে জার্নিটা করবেন, সেই জার্নিটা আপনাকে এঙ্গেজ করে রাখবে, কোথাও হোলটা লুজ করে না সিনেমাটা। এবং আমি হলে দেখছিলাম, মানুষের রিয়াকশন ভালো, মানুষ লিটারালি হাসছিল, কাঁদছিল সিনেমাটা দেখার পর। এবার যদি নেগেটিভ দিকে আসি, এই সিনেমাটা দুটো নেগেটিভ দিক আছে মেজর। প্রথমত, এখানে যে জিনিসটা আপনার খারাপ লাগবে যে পার্ট 1-এর মতো একটা গানও হলো না। গানগুলো ভালো, কিন্তু পার্ট 1-এর লেভেলে চাই না, ওর কাছাকাছি গেলেও হতো। ওর গানগুলো ভালো না, লাস্টের গানটা একটু পদের, বাকি গানগুলো জমছিল না। জায়গাগুলো ভালো, গানগুলো যেখানে প্লেস করেছিল সেগুলো ভালো, কিন্তু গানগুলো সেই ইম্প্যাক্টটা রাখতে পারছে না। এবং ক্লাইম্যাক্সটা না ফোর্সফুল, ক্লাইম্যাক্সটা ম্যাজিক্যাল, মানে এটা দেখাতে হবে তাই দেখাচ্ছে। ভাই বিদেশে একটা হসপিটাল যেখানে এত রুলস এন্ড রেগুলেশন, সেখানে একটা লোক কিভাবে এরকম ভাবে করতে পারে আপনার ধারণার বাইরে। আপনি হাসছেন হয়তো জিনিসটা দেখে, কিন্তু আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে চলছে ভাই এটা পসিবল কি করে, এতটা ম্যাজিক্যাল কেন দেখাচ্ছ। তো লাস্টের 10 মিনিট একটু বেশি আলট্রা প্রো লেভেলের মানে ম্যাজিক্যাল মোমেন্টে চলে গেছিল তারা, যেই জিনিসটা আপনার একটু মনে হবে যে ভাই একটু আননেসেসারি, আরেকটু লজিক্যাল, আরেকটু গ্রাউন্ডেড রাখলে জিনিসটা মেবি ভালো হতো। এছাড়া এই সিনেমাতে আর কোনো নেগেটিভ দিক নেই। এবার বুঝতে পারলেন আমি সারপ্রাইজ কেন, যে মানুষটা একটা টাইমে ট্রেলার টিজারকে ব্যাশ করেছে, তার সিনেমাটার থেকে মাত্র দুটো নেগেটিভ দিক। আউটস্ট্যান্ডিং ভালো বাংলা সিনেমা, ভালো একটা এন্টারটেনিং বাংলা সিনেমা। যারা যারা পার্ট 1 দেখেছেন, পার্ট 1-এর এক্সপেকটেশনটা হয়তো মিট করবে না, কিন্তু আপনি যদি স্ট্যান্ড অ্যালোন হিসেবে সিনেমাটাকে বিচার করেন, আজকাল যে ধরনের বাংলা সিনেমা হচ্ছে, তার থেকে ভালো বাংলা সিনেমা, এটুকু আমি বলতে পারি আপনাদেরকে। এই ছিল আবার হাওয়া বদলের রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি এখনো, যান, গো অ্যান্ড চেক ইট আউট। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।